আসসালামু আলাইকুম সকল চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? ইসলামিক ফাউন্ডেশনের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা বিভিন্ন পদে এখানে ভালো বেতনে আবেদন করতে পারবেন। তো সম্পূর্ণ বিষয় সম্পর্কে জানতে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওতে আপনাদের সকল বিষয় সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। কোথায় আবেদন করবেন, কত তারিখ পর্যন্ত মেয়াদ এবং কী কী কাগজপত্র লাগবে, যোগ্যতা, সকল বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। তো প্রথমে আপনাদের জানিয়ে দেই, এখানে আপনারা 5/5/2026 তারিখ সকাল 9 ঘটিকা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ 4/6/2026। জুন মাসের 4 তারিখ পর্যন্ত আপনারা বিকাল 4 ঘটিকা পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। আর বন্ধুরা, যারা আবেদন করতে ইচ্ছুক তারা প্রথমে দেখে নিন কোথা থেকে আবেদন করবেন। এর জন্য আপনাদের গুগল ক্রোমে বা যে কোনো ব্রাউজারে ঢুকে টাইপ করতে হবে ifb.teletalk.com.bd। এখানে আপনারা ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে যাক এবং দেখে নেওয়া যাক কী কী পদ রয়েছে এবং বেতন এবং কী কী যোগ্যতা প্রয়োজন। 1 নম্বর রয়েছে উপপরিচালক। বেতন 35,500 টাকা থেকে 67,010 টাকা পর্যন্ত। গ্রেড ষষ্ঠ। বয়স অনূর্ধ্ব 40 বছর, 40 বছরের ওপরে হলে হবে না। পদ সংখ্যা 5। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসার ডিগ্রি এবং সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীর 8 বছরের চাকরির অভিজ্ঞতা। এই চাকরি উপপরিচালকে আবেদন করতে হলে আপনার মিনিমাম 8 বছরের চাকরির অভিজ্ঞতা থাকা লাগবে। 2 নম্বর রয়েছে সিনিয়র প্রোগ্রামার অফিস। বেতন 29,000 থেকে 63,410 টাকা। গ্রেড সপ্তম। এখানে আপনার বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে। এখানে পদ সংখ্যা রয়েছে মাত্র 2টি। যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান মাদ্রাসার ডিগ্রি। সরকারি চাকরিতে প্রথম শ্রেণী 6 বছর বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 8 বছরের বাস্তব অভিজ্ঞতা। 3 নম্বর মেডিকেল অফিসার। বেতন 23,000 টাকা থেকে 50,470 টাকা। গ্রেড অষ্টম। অনূর্ধ্ব 32 বছর। আর শূন্য পদের সংখ্যা 20টি। যোগ্যতা MBBS ডিগ্রি এবং মেডিকেল পেশায় 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। 4 নম্বর সহকারী পরিচালক। বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। গ্রেড নবম। বয়স সর্বোচ্চ 32। শূন্য পদের সংখ্যা 8টি। যোগ্যতা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর মান সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমান মাদ্রাসার ডিগ্রি। 5 নম্বর গবেষণা কর্মকর্তা। এখানে বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা। গ্রেড নবম। বয়স সর্বোচ্চ 32। আসন সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমানের মাদ্রাসার ডিগ্রি। 6 নম্বর রয়েছে স্বাস্থ্য প্রশিক্ষণ কাম মেডিকেল অফিসার। এখানেও নবম গ্রেড এবং বেতন সেম। বয়স সর্বোচ্চ 32। শূন্যপদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে MBBS ডিগ্রি এবং মেডিকেল কলেজে ইন্টার্নশিপ সমাপ্তির পর সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। 7 নম্বর ধর্মীয় প্রশিক্ষক। বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা। গ্রেড নবম। বয়স 32। শূন্য পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীর কামেল ডিগ্রি এবং দ্বিতীয় স্বীকৃত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে 3 বছরের শিক্ষকতা অভিজ্ঞতা। স্নাতকোত্তর ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা বলিয়া গণ্য হবে। 8 নম্বর সমাজবিজ্ঞান প্রশিক্ষক কৃষিক্ষেত্রে। বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা। গ্রেড নবম। বয়স 32। শূন্যপদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি 4 বছর মেয়াদি প্রফেশনাল ডিগ্রি যাহা মাস্টার ডিগ্রি সমতুল্য। দ্বীনি শিক্ষায় শিক্ষিত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবে। নবম সমাজবিজ্ঞান প্রশিক্ষক পশু পাখি পালন ও মৎস্য চাষ। বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা। গ্রেড নবম। বয়স 32। শূন্যপদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মৎস্য বা পশুপালন বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি 4 বছর মেয়াদি প্রফেশনাল ডিগ্রি যাহা মাস্টার ডিগ্রি সমতুল্য অথবা মৎস্য বা পশুপালন বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। দ্বীনি শিক্ষা শিক্ষিত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রগতির পাবে। 10 নম্বর প্রোগ্রাম অফিসার। বেতন 22,000। গ্রেড নবম। বয়স সর্বোচ্চ 32। শূন্যপদের সংখ্যা 18। শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমান মাদ্রাসার ডিগ্রি। 11 নম্বর হিসাবরক্ষক কর্মকর্তা। বেতন সেম। বয়স সর্বোচ্চ 32। শূন্যপদের সংখ্যা 1টি।
বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ের স্নাতকোত্তর ডিগ্রি 3 বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি 5 বছরের বাস্তব অভিজ্ঞতা। 12 নম্বর ভাষা শিক্ষক আরবি, বেতন সেম, বয়স 32, শূন্যপদের সংখ্যা 1টি। আরবিতে দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। 13 প্রোডাকশন ম্যানেজার, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা, গ্রেড নবম, বয়স সর্বোচ্চ 32, শূন্যপদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি বা সমমান মাদ্রাসার ডিগ্রি, প্রোডাকশন ম্যানেজার 5 বছরের অভিজ্ঞতা। তো বন্ধুরা এগুলো ছিল আজকের পদের নাম এবং শূন্যপদের সংখ্যা, এবং আপনারা দেখতে পেলেন কোন কোন পদে কী কী যোগ্যতা লাগবে। তো আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন। আর আবারও মনে করিয়ে দিচ্ছি, আবেদন করার জন্য আপনাদের ifb.telecom.com বিডিতে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় 4/6/2026, এই বিষয়টি মাথায় রাখবেন, পরে মিস করবেন না। তো বন্ধুরা দেখা হবে দ্বিতীয় কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।